Hello, this is Shudipto sir. I am going to discuss with you something regarding biology. These are video lectures regarding biology, regarding pedigree analysis. Part 1, pedigree analysis. Part 2 will be the forthcoming issue. In this way, we will continue all the physiology chapters also and more of genetics. I am going to give you more of genetics. If you are familiar with these things, biotechnology, then medical, everything will be so distinctly visible to you as if you are winning the race. So kindly subscribe my channel. If you like the video, then please share it with your friends and relatives. Thank you. Good morning. Good morning, sir. Good morning, sir. Good morning, sir. Today we are going to start pedigree analysis. There are two things you have to know about pedigree. One is autosomal, another is X-linked. We all know that we have 23 pairs of chromosomes. Out of that 23 pairs, 22 pairs are autosomal, means connected with body chromosome. আমাদের বডি ক্রোমোজোমের যে কোনো পার্টই হচ্ছে অটোজোমাল, আর বাকি যেটা ওয়ান পেয়ার আছে এটা হচ্ছে হয় এক্স এক্স থাকবে অর এক্স ওয়াই থাকবে। এক্স এক্স ফিমেলের ক্ষেত্রে থাকবে, এক্স ওয়াই মেলের ক্ষেত্রে থাকবে। ঠিক আছে, যদি সেই ডিজিজটা এইগুলো দিয়ে কানেক্টেড হয় তাহলে সেটাকে আমরা বলবো এক্স লিঙ্ক ডিজিজ। যেমন হিমোফিলিয়া এক্স লিঙ্ক ডিজিজ, কালার ব্লাইন্ডনেস এক্স লিঙ্ক ডিজিজ। ঠিক আছে, এবার কিভাবে আমরা জানবো পেডিগ্রিতে যে কোনটা অটোজোমাল হবে আর কোনটা এক্স লিঙ্কড হবে? আরেকটা তৃতীয় জিনিস আছে, থার্ড থিং, ওটা হচ্ছে ওয়াই লিঙ্কড ক্যারেক্টার। ওয়াই লিঙ্কড শুধু মেল থেকে মেলে ট্রান্সফার হয়, অনলি ট্রান্সফার ফ্রম মেল টু মেল। মেল ফাদার থেকে মেল সান বা মেল গ্র্যান্ডসান সবই মেলসদের মধ্যে ট্রান্সফার হয়। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এই প্রথমটাতে লক্ষ্য কর, এখানে একটাও প্যারেন্টস এফেক্টেড না, তার পরের জেনারেশনে একটা এফেক্টেড পাচ্ছি আমরা। ঠিক আছে, প্যারেন্টস আর নট এফেক্টেড বাট ওয়ান অফ দ্য চিলড্রেন, মানে এনি অফ দ্য চিলড্রেন মে বি এফেক্টেড, মেবি ওয়ান মেবি টু। ফার্স্ট জেনারেশনে কেউ এফেক্টেড ছিল না, সেকেন্ড জেনারেশন এফেক্টেড আছে, আবার থার্ড জেনারেশনে এটার মধ্যে দেখছি এফেক্টেড থেকে আবার নন এফেক্টেড এসে যাচ্ছে। তাহলে এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে দে আর স্কিপিং জেনারেশনস। এখানেও লক্ষ্য কর, এখানে আনএফেক্টেড প্যারেন্টস এর মধ্যে এফেক্টেড চাইল্ড চলে এলো। তো যদি এরকম হয় আনএফেক্টেড প্যারেন্টস হ্যাভ এফেক্টেড চিলড্রেন, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে দিস ইজ রিসেসিভ। তাহলে ফার্স্ট জিনিস কি লিখতে হবে, আনএফেক্টেড প্যারেন্টস থেকে যদি এফেক্টেড চিলড্রেন হয় দ্য ক্যারেক্টার ইজ রিসেসিভ। আর একটাও জিনিস লক্ষ্য করতে হবে যে আনএফেক্টেড প্যারেন্টস হ্যাভ এফেক্টেড চিলড্রেন অর দ্য স্কিপিং অফ জেনারেশনস। এই জেনারেশনে কিছু নেই, পি তে কোনো এফেক্টেড নেই, F1 এ এফেক্টেড আছে, আবার F2 তে এটাতে এফেক্টেড নেই, নান আর এফেক্টেড। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি দিস ইজ রিসেসিভ। রিসেসিভ জানার জন্য এইটা। এবার প্রশ্ন হচ্ছে যে এটা অটোজোমাল না এক্স লিঙ্কড। রিসেসিভ তো আমরা বলে দিলাম। ডমিনেন্টের ক্ষেত্রে কি হবে? ডমিনেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা জেনারেশনে এফেক্টেড থাকবে, এভরি জেনারেশন, দ্যার ইজ নো স্কিপিং অফ জেনারেশন। যদি স্কিপিং অফ জেনারেশন না পাই তাহলে তুই দেখেই বুঝে যাবি যে দিস ইজ ডমিনেন্ট ট্রেট। যেমন এইখানে এফেক্টেড আছে, এখানে আছে, এখানেও আছে। এফেক্টেড মাদার থেকে এফেক্টেড সান তো হলো, তার মানে আছে। প্রত্যেকটা জেনারেশনই আমরা এক আধটা করে এফেক্টেড পাচ্ছি। এক্ষেত্রে আমরা বলতে পারি দিস ইজ ডমিনেন্ট। তাহলে রিসেসিভ কোনটা ডমিনেন্ট কোনটা, এই দুটোর মধ্যে কি পার্থক্য বোঝা গেল? রিসেসিভের ক্ষেত্রে বলতে হবে যে আনএফেক্টেড প্যারেন্টস হ্যাভ এফেক্টেড চিলড্রেন, আর ডমিনেন্টের ক্ষেত্রে বলতে হবে affected parents will have affected children.
means every generation has affected offsprings বা affected individuals বলা যায়। তাহলে এখানে আমরা বলবো this is skipping generations, this is not skipping generations, so this is recessive trait, this is dominant trait। এক নম্বর জিনিস আমাদের পাকা হয়ে গেল কোনটা রিসেসিভ কোনটা ডমিন্যান্ট, আশা করি সবার বোঝা হলো। এবার এটা অটোজোমাল না এক্স লিঙ্ক সেটা বুঝতে গেলে কি করতে হবে, এইখানে যেমন এফেক্টেড ছিল না, মাদার সানকে দিয়েছে, আবার এখানেও দেখ মাদার হ্যাজ গিভেন টু হার সান। তাহলে এক্ষেত্রে কি হতে পারে, মাদার যখন সানকে দেবে তার মানে ওটা কি ফ্যাক্টর দিতে পারে মাদার, মাদার যদি সানকেও দেয় ডটারকেও দেয় বা ফাদারও যদি সানকেও দেয় ডটারকেও দেয়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে অটোজোমাল। মানে একটা ফাদারের এক্সটা ডটার পায়, ফাদার যদি ডটারকে দেয় তাহলে এক্স দেয়, আর যদি সানকেও দেয় তাহলে সে অটোজোমাল ক্যারেক্টার দিচ্ছে। তাহলে এটা অটোজোমাল না এক্স লিঙ্ক এটা বুঝতে গেলে আমাকে দেখতে হবে যে মাদার থেকে সানের মধ্যে যাচ্ছে কিনা, মাদার টু সান তাহলে ওটা এক্স লিঙ্ক, আর যদি মাদার থেকে সানেও যাচ্ছে ডটারেও যাচ্ছে বা ফাদার থেকে, মেইনলি হচ্ছে ফাদার, ফাদার থেকে ধর সানেও যাচ্ছে ডটারেও যাচ্ছে, তখন ওটা হয়ে যাবে এক্স লিঙ্ক, হ্যাঁ অটোজোমাল। ঠিক আছে, ফাদার থেকে আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, এটা ফাদার, ফাদার ওয়াজ এফেক্টেড, এর থেকে সানেও গেল ডটারেও গেল, যদি এরকম দেখা যায় দিস উইল বি, প্রথমে বলো এটা ডমিনেন্ট না রিসেসিভ, এটা ডমিনেন্ট। আবার ফাদার থেকে সানেও গেছে ডটারেও গেছে, যদি ফাদার থেকে সানেও যায় ডটারেও যায় তাহলে সেটা অটোজোমাল, লিখে নেই ওটা, ফাদার টু সান অর ডটার ইজ অটোজোমাল। আর যদি দেখা যায় ফাদার থেকে শুধুমাত্র ডটাররাই পাচ্ছে, অনলি ডটার, সানের মধ্যে একটাও আসছে না, কোনো সান এফেক্টেড হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ওটাকে বলতে পারি দিস ইজ এক্স লিঙ্ক, এটা এক্স লিঙ্ক। ফাদার টু ডটার অনলি, নট টু দ্য সান, দ্যাট ইজ এক্স লিঙ্ক। কারণ ফাদার এখানে এক্স ওয়াই আছে, এই এক্সটা যদি দেয় ও ডটারকেই দেবে, সানকে এক্স দেবে না, সানকে তো ওয়াই দেবে, তাই না, সানকে তো সে ওয়াই দেবে। তাহলে এখান থেকে সানের ক্ষেত্রে এফেক্টেড হচ্ছে না, ফাদার ওয়াজ এফেক্টেড বাট সান ইজ নট এফেক্টেড বাট অল ডটারস আর এফেক্টেড, সেক্ষেত্রে এটা এক্স লিঙ্ক। আর যেহেতু এভরি জেনারেশন এফেক্টেড ইন্ডিভিজুয়ালস আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, দিস ইজ এক্স লিঙ্ক। ডমিনেন্ট না রিসেসিভ, ডমিনেন্ট। এটা অটোজোমাল ডমিনেন্ট দেখালাম, এটা এক্স লিঙ্ক ডমিনেন্ট দেখালাম। তাহলে এই পেডিগ্রির ক্ষেত্রে বল এটা কি হবে, ফাদার এফেক্টস অল হার ডটার্স, এটা এক্স লিঙ্ক ডমিনেন্ট। আবার এখানে মাদার এফেক্টস সান, মাদার ইজ নট এফেক্টিং ডটার। ঠিক আছে, গোটাটাকেই দেখে বুঝতে হবে, এইটা তো আমাদের ক্যাচ পয়েন্ট হয়ে গেল, দিস ইজ এক্স লিঙ্ক ডমিনেন্ট, বুঝে গেলাম। এবার এক্স লিঙ্ক ডমিনেন্টটা এখানেও প্রুভ হচ্ছে কিনা সেটা দেখতে গেলে মাদারের থেকে কিন্তু ডটারে এলো না, সানে গেল, তার মানে ক্রিস ক্রস ইনহেরিটেন্স চলে গেল। মাদারের এক্সটা এ পাবে, তো মাদারের যেটা এফেক্টেড এক্স ছিল সেটা এ পেয়ে গেল, আর একটা ওয়াই তো ফাদার থেকে সে পাচ্ছে। এখানে একটা ডটার হলেও মুশকিল নেই, কারণ এটা মাদার থেকে আসছে, মাদারের এই ডিফেক্টিভ এক্সটা ডটার পেয়েছে, আরেকটা এক্স ফাদারের কাছ থেকে পেয়েছে। তাহলে এটা যেহেতু ডমিনেন্ট, ট্রেডটা যেহেতু ডমিনেন্ট, তাই জন্য ডমিনেন্ট ট্রেডটা এই নরমাল এক্স কে সাপ্রেস করে দিচ্ছে, ইট ইজ সাপ্রেসিং দ্য নরমাল এক্স, দ্যাটস ওয়াই ইট ইজ কি এক্স লিঙ্ক নট অটোজোমাল, এক্স লিঙ্ক ডমিনেন্ট। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। তাহলে এই পর্যন্ত থাক।